তখন আপনি স্যারকে বলেন যে স্যার at this point I need a Doppler machine because I cannot feel well the attendance spirit of his life. তো স্যার বলবেন suppose the Doppler has been done. Most of the স্যার এটাই বলবেন। ধরেন আপনার ডপলার দিছে, তখন কি করবেন? এটা ডপলার মেশিন, এটা ডপলার। ডপলার ধরার নিয়ম কি? পেন হোল্ডিং ম্যানারে ধরবেন, পেন হোল্ডিং ম্যানারে ধরবেন ডপলার। ডপলার মেশিন মানে কিন্তু এটা না, এটার সাথে কিন্তু তার দিয়ে একটা যন্ত্র থাকবে হাতে, ওটাতে সাউন্ড শো করবে, ওটাতে স্পিকার থাকবে, এটাতে হচ্ছে প্রপ। আর মানে অলওয়েজ এগেইনস্ট দ্য ব্লাড ফ্লো, এটা হচ্ছে ডপলার ধরার নিয়ম। এগেইনস্ট দ্য ব্লাড ফ্লো যদি আপনি না ধরেন তাহলে সাউন্ড প্রডিউস হবে না। সাউন্ডটা প্রডিউস করে কেমন জানেন? এই প্রপ থেকে একটা রে যায়, ওয়েভ যায়, ওই ওয়েভটা ওই এগেইনস্ট দ্য ফ্লোতে টার্বুলেন্ট করে সাউন্ডটা তৈরি করে। আর্টারি ব্লাড ফ্লো কোন দিকে? অলওয়েজ হার্ট থেকে নিচের দিকে, তাহলে এগেইনস্ট কোন দিকে হবে? উল্টা। আমি যদি এমনে ধরি হবে না। ভেনের ক্ষেত্রে কেমনে? নিচ থেকে উপরে, ভেনের ক্ষেত্রে এমনে ধরতে হবে, ঠিক আছে? তাহলে এডিপি ডপলার কেমনে? ওকে, তাকে এখন ডপলার কেমনে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে হয় আমি আপনাদের শিখাই দিই, দেখেন। ওকে মিস্টার সুপেন, দিস ইজ এ ডপলার মেশিন। By this machine, I can hear your all the pulses of your vessels. Is that okay? ধরেন বোতল একটু দেখুন। ধরেন এটা কি? জেলি, জেলি। আপনি বলবেন যে this is jelly. First of all, I want to put some jelly over this area. You will feel some numb or cold sensation. ঠিক আছে? এটা বলে নেবেন। কারণ জেলি দিয়েছেন ঠান্ডা হয়েছে আর সে ধরেন হাইপোথাইরয়েড পেশেন্ট, কোল্ড ইনটলারেন্স, সে লাভ দিয়ে উঠছে, তাহলে কিন্তু আনপ্রফেশনালিজম হয়ে গেল, ঠিক আছে? আপনি বলে নেবেন যে আগে ডপলার মেশিন চিনাইছেন, এখন জেলি, আই ওয়ান্ট টু পুট সাম জেলি ওভার দিস এরিয়া, দিস উইল ফিল সাম কোল্ড, আদারওয়াইজ নাথিং। ইজ দ্যাট ওকে? জেলি দিছেন, জেলি দেওয়ার পরে আবার আগে ফিল করে নেবেন, পাইছেন, ঠিক আছে? এদিকে ব্লাড ফ্লো, এদিকে এই যে পেন হোল্ডিং ম্যানারে ধরছেন, বাম হাতে মেশিন, এই যে পুশ পুশ সাউন্ড শুরু করছে। তার মানে হাতে ফিল করতে পারেন নাই, কিন্তু ডক্টরে বলছে আছে, তার মানে শিওর হলেন যে এই জায়গাটার এডিপির পালসটা আছে কিন্তু কম, হয়তো মাইল্ড টু মডারেট টাইপ স্টেনোসিস আছে, অ্যাথারোস্ক্লেরোসিস হয় মাইল্ড টু মডারেট স্টেনোসিস, কমপ্লিট থাকলে আপনি হাতেই পেতেন, লাফাইতো, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি কি করবেন? টিস্যু পেপার খুঁজবেন, কই আছে, ধরেন এখানে। ওকে মিস্টার সুবেন, আই এম গোইং টু রিমুভ ইওর জেল। এই যে কাজগুলো যদি না করেন তাহলে আপনার ডপলার মেশিনের টোটাল অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে না। ডপলার চিনাবেন, জেলি চিনাবেন এবং জেলির সেন্সেশন কেমন দেয় সেটা বলবেন। ডপলার দেখা জেলি টিস্যু দিয়ে মুছে তারপরে দিবেন, তাহলে হবে। এছাড়া হবে না। যদি দেখতে বলে তাহলে এই প্রসেসে দেখতে হবে। যদি দেখতে বলে দ্যাট মিনস আপনি এখানে একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবেন, দিবে স্যার, এই জন্যই আপনারা দেখতে বলছেন। আর যদি স্যার বলে সাপোজ দ্য ডপলার হ্যাজ ডান, তার মানে আপনি উচ্চারণ করছেন মানে 1 পাইছেন, ঠিক আছে? যদি না বলেন তাহলে নাম্বার পাবেন না। 1 মার্ক দেওয়া আছে ডপলার, ওখানে তার চেকলিস্টে লেখা আছে গিভ হিম অর হার 1 মার্ক ফর আস্কিং দ্য ডপলার। ওখানে স্যারকে এটা বলা নাই যে ডপলার অ্যাসেস করেন, স্যারের মন চাইলে করাবেন, না মন চাইলে ইন্ডিয়ান এক্সামিনার থাকলে বলে যে করেন। 20 to 10% এক্সামিনার বলতে পারে করার জন্য, কিন্তু মোস্ট অফ এক্সামিনার করতে দিবে না। এখন কি করবেন? বাকি আছে কি? ডপলার দেখে বলছেন অস্কালটেশন আর এবিপিআই। অস্কালটেশন যেটা সবচেয়ে লেস ইম্পর্টেন্ট, এটা সবার লাস্টে করবেন, অথবা এবিপিআই আগেও করতে পারেন স্যার। ওকে মিস্টার সুপেন, দিস ইজ এন স্টেথোস্কোপ, বাই দিস থিং আই ওয়ান্ট টু হিয়ার ইওর পালস, ইজ দ্যাট ওকে? বেল করেন, আবার মনে করেন যে এইখানে হচ্ছে এই ইনিগুলার পয়েন্ট 125 সেন্টিমিটার উপরে, 125 সেন্টিমিটার নিচে, বেল দিয়ে শুনেন, শুনেন আই লাইক টু ফিমেল শেষ, এক পাশে দেখলে হবে, সমস্যা নেই। আচ্ছা, এইভাবে করে আগে চিনে দেন, দিস ইজ এন ইনস্ট্রুমেন্ট, বাই দিস ইনস্ট্রুমেন্ট আই এম গোইং টু হিয়ার ইওর সাউন্ড অফ ইওর ভয়েস, ইজ দ্যাট ওকে? তবে স্যারে দেখান, স্যারে দিয়ে ঘুরে যে আপনি টেস্ট করে নিছেন, ঠিক আছে? তারপরে এই অভিনয়টা করেন, এখানে ধরেন, এখানে ধরেন, এখানে ধরেন, শেষ, ঠিক আছে? তারপরে আপনার কি এবিপিআই, স্যার আই নিড এ ডপলার মেশিনস এগেইন টু মেজার হিজ অ্যাঙ্গেল ব্র্যাকেট প্রেসার ইন্ডেক্স উইথ স্পিগমোমিটার অর ব্লাড প্রেসার মেজারিং কাপ। স্যার এই মোমেন্টে এসে 100% কনফার্ম থাকেন, স্যার বলবে দরকার নেই, এটা কাউরি মাপতে দিবেন, কিন্তু এইখানে নাম্বার আছে। যদি এই পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের মধ্যে এসে আপনি এবিপিআই দেখতে না চান, এবিপিআই না আস করেন, তাহলে আপনি 2 বা 3 ম্যানেজ করেন। কারণ এই এক্সামিনেশনে বডিতে যে 8 মার্ক, এর মধ্যে মেইন মার্ক হচ্ছে প্রক্সিমাল টু ডিস্টালি পালস দেখা। যদি কোনো কারণে পালস না পান, ডপলার চাওয়া, পালসটা শিওর হওয়ার জন্য, অ্যাঙ্গেল ব্র্যাকেট প্রেসার ইন্ডেক্স মাপার জন্য সবকিছু চাওয়া। এখানে আপনার 5 মার্ক শেষ, বাকি 3 মার্ক হচ্ছে
বাকি যা যা করছেন ওগুলো সব অভিনয়, নাম্বার খুবই কম হবে এখানে। এই জন্য এই জিনিসগুলোই আপনার মাথায়, যদি অনেকে খুব বেশি চালাক হন তাহলে কি করবেন জানেন, 1 সেকেন্ডে ইন্সপেকশন শেষ করবেন, 3 সেকেন্ডে পালপেশন শেষ করবেন, খুব বেশি হলে 10 সেকেন্ডে। আচ্ছা ওকে, পালস দেখলেন, টেম্পারেচার, টেন্ডারনেস, তারপরে কি প্যানিং আউট করে নিলেন, প্রেসার পয়েন্টগুলো দেখে নিলেন, ইডিমা সিআরটি যদি বাদ দেন কিছু হবে না, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে বাজার অ্যাঙ্গেল টেস্ট করে দিলেন, পালস দেখে নিলেন, শেষ। এভাবে আপনি চাইলে শর্ট করতে পারবেন। এক্সামিনেশনে কিন্তু আর কিছু নাই, আসা শেষ। ওকে, মিস্টার শুভন, আই হ্যাভ কমপ্লিটেড মাই এক্সামিনেশনস। ডু ইউ ওয়ান্ট টু হেল্প এনি টু রিডেসিভ? ধরুন চাই নাই রিডেস, তারপর যদি চাই আপনি রিডেস করে দিবেন, ঠিক আছে। তারপর বলবেন ওকে, ইউ হ্যাভ ডান গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোঅপারেশন। হ্যান্ড ওয়াশ খুঁজেন, হ্যান্ড ওয়াশ খুঁজে সারা গেছে। যদি এই হ্যান্ড ওয়াশ দিবা স্কিলের প্রত্যেকটা স্টেশনে হ্যান্ড ওয়াশ দুইবার, ঢুকা বের হও। হ্যান্ড ওয়াশ লাগলেও করবেন, না লাগলেও করবেন। মাঝে মধ্যে আপনি মাঝখানেও চাইলে করতে পারেন। ধর একটা ভুইকেই হ্যান্ড ওয়াশ করে স্যারের কাছে, পেশেন্টের কাছে গেছেন, ধরার আগে মনে হলো আরেকবার করি হ্যান্ড ওয়াশ, করেন, কোনো সমস্যা নেই, আরো ভালো হয়েছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন তো, কেউ একজন করবেন চাইলে।